মহামানবরা যদি এই জগতে না আসতো তাহলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হতো না। এজন্য এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এটা কিন্তু অনেক আগে থেকে মহামানবরা সৃষ্টি করে গেছে বা প্রতিষ্ঠা করে গেছে। কিন্তু দুষ্টের চক্রের কারণে বা দুষ্ট মানুষের কারণে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা অনেক সময় ভেঙ্গে চুরে চুরমার হয়ে নিজের নিজের স্বার্থ হাসিল করে, যার জন্য আর বৈষম্য থাকে না। আর এর জন্য আমরা যারা এখন 2024 খ্রিস্টাব্দে মানুষ, আমাদের এখন দায়িত্ব হলো সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব। এখন আমরা সেই মহামানবের জীবন আদর্শ, তাদের কাজ, তাদের চিন্তা চেতনা এখন আমরা বাস্তবায়ন করব আমাদের প্রতিদিনকার জীবনে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না। আমরা একে অপরের, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই মানুষ হিসাবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব। এটাই কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় সংকল্প। আমরা এই আশায় পথ চলছি। এখন এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি, কথা শুনছি, কথা বলছি। কিন্তু যদি আমি প্রত্যক্ষভাবে এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা না রাখি, আমার পরিবারে সমাজ প্রতিষ্ঠা না করি, তাহলে কে করে দিবে? মহামানবরা তারা তো অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এটা দায়িত্ব এখন আমাদের। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমরা কি নিজেদের স্বার্থে সে দায়িত্ব পালন করছি বা দায়িত্ব পালন করছি না? গতকাল আমরা তিনজন আলাপ করতেছিলাম যে জগতে ধর্মের জন্য কিন্তু অনেক কোলাহল, অনেক মারামারি, না অনেক সময় ধর্ম নিয়েই দেখা যায় অনেক গন্ডগোল হয়। তাহলে ধর্ম না থাকলে কি হবে? আজকে মনে করেন পৃথিবীতে কোনো ধর্ম নাই, তাহলে কি হবে? কি হবে? এইটাই প্রথম উত্তর ছিল যে ধর্ম যদি না থাকে তাহলে কিন্তু বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুবই কষ্টকর। কারণ ধর্ম আমাদেরকে শিখায় কিভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, কিভাবে শান্তি, সাম্য, ন্যায্যতা, ভালোবাসা, ক্ষমা প্রতিষ্ঠা করতে পারি, নিজেরা শান্তিতে থাকতে পারি এবং অন্যকেও শান্তি দিতে পারি। এটা কিন্তু আমাদেরকে ধর্ম থেকে শেখায়। এবং সেই ধর্মীয় আলোকে আমরা যদি প্রত্যেককে জীবন যাপন করি, তাহলে দেখা যাবে আমরা কিন্তু সবাই বৈষম্যহীন সমাজে শান্তিতে ঘুমাতে পারবো। সেখানে কারো স্বার্থের জন্য মানুষকে খুন করবে না, কারো স্বার্থের জন্য মানুষকে ক্ষতি করবে না, কারণ সবাই শান্তিতে এবং ন্যায্যতা, ভালোবাসায় সেখানে বেড়ে উঠবে। তাই এই যে মহামানবরা যে শান্তি, ন্যায্যতা, সাম্য প্রতিষ্ঠা করেছেন, এখন আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সঠিকভাবে যেন পালন করি। আজকে সেমিনারের মধ্য দিয়ে আপনাদেরকে এই আহ্বান আমি করি, আমাদের মধ্যে যেন ভেদাভেদ, বৈষম্য যেন না থাকে, আমরা যেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি এবং সেখানে সবাই শান্তিতে থাকি। আমাদের ধর্মে বাইবেল আছে না, বাইবেলের দুইটা অংশ, একটা হলো পুরাতন নিয়ম, একটা হলো নতুন নিয়ম। যিশুর সময় থেকে যে নিয়মটা চালু হলো সেটাকে আমরা বলি নতুন নিয়ম। আমার ভাবতে অবাক লাগে যখন বাইবেলের সেই নতুন নিয়মগুলি পড়ি, যিশু বা ঈসা নবী, না ঈসা নবী যে কথাগুলি সে 2000 বছর আগে বলছেন, সেই কথাগুলি, সেই ঘটনাগুলি মনে হচ্ছে আজকে আমাদের মধ্যে রয়েছে।
আমরা সেই ঘটনার সাক্ষী, আমরা সেই ধরনের মানুষ, আমরা সেই ধরনের ব্যবস্থা বা সেই ধরনের সমাজ ব্যবস্থায় রয়েছে। আমাদের মধ্যে হানাহানি হচ্ছে, আমাদের মধ্যে মারামারি হচ্ছে, আমাদের মধ্যে অশান্তি হচ্ছে না, কিন্তু এই ঘটনাগুলি কিন্তু সেই ঈসা নবী 2000 বছর আগেই বলে গেছে। আমি চিন্তা করি যে 2000 বছর আগে মানুষকে আমাদের মতনই ছিল, আমাদের মতন ছিল, না হলে কি কারণে এই ঘটনাগুলি, এই কথাগুলি তিনি বলে গেছেন, তিনি লিখে গেছেন? কিন্তু তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন তাহলে ওই কথাগুলি সে 2000 বছর আগে, যেগুলি এখন এইগুলি জীবন্ত। আমরা জানি মুহাম্মদের জন্ম 570 খ্রিস্টাব্দে, না, এরপরে 610 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় যান তীর্থ করতে, এবং তারপরে কুরআন নাজিল হয়, না? তিনি যে কথাগুলি সেই সমাজ ব্যবস্থায় ছিলেন, সেই মুরু দেশে ওই সময় যে সমাজ ব্যবস্থা ছিল, এখনো আমরা দেখি যে তিনি যে সুন্দর কথাগুলি বলে গেছেন, এই শান্তি প্রতিষ্ঠা করছেন, ন্যায় বিচার করছেন, ন্যায্যতা করছেন, মানুষের জন্য ভালো কিছু করছেন, ক্ষমা দিচ্ছেন, সেই সময় মানুষগুলি কি আমাদের মতন ছিল, নাকি আমাদের জন্য তিনি এই কথাগুলি বলে গেছেন? তাহলে মহামানবদের কথাগুলি কিন্তু চিরন্তন সত্য, না? এটা মৃত্যু হয় না, এটা সব সময় চলমান। আমরা 2000 কেন 200 কোটি বছর পরও যদি এই হযরত মুহাম্মদের কথাগুলি আমরা দেখি, তখন কিন্তু মুসলমান থাকবে, ঠিক কিনা? তাহলে এই কথাগুলি কিন্তু ওই সময়ও জীবন্ত থাকবে, এবং ওই 200 কোটি বছর পরেও একই, মানে কিছু কিছু মানুষ থাকবে দুষ্ট প্রকৃতি, তাদের জন্যই কিন্তু এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তখন যারা ভালো মানুষ তারা কিন্তু চেষ্টা করবে।